এখন আমরা আরেকটা নতুন টপিক নিয়ে সেটা মার্টিন রিয়াগেশন। যদি মার্টিন রিয়াগেশন কী বলা হয়, যদি কারো যদি রিমোটি ডিস থাকে তাহলে এর কারণে কী হবে, রিমোটি ফিভারটা কমন হবে এবং ইউকে এবং ইউ হবে। এবং মার্টিন রিয়াগেশন কেন হতে পারে, মাঠে ভালো ভালো প্লাস্টিক ভালো এবং ভালো প্লাস্টিক কেন হতে পারে। প্যাথোজেনেসিস কি, যদি কোনো মাঠে রিয়াগেশন থাকে তাহলে কেন হবে, ব্রেড ডায়ালসিন যদি লেটার হবে সেটা থেকে লিটল ইনকেস প্রেশার এবং পরবর্তী থেকে ফিউ সিন্ড্রোম ডেভেলপমেন্ট করবে। নেভারথেলেস লেট ভেন্ট্রিকুলার ডায়ালেট করবে স্লোলি এবং পরবর্তী লেট ভেন্ট্রিকুলার ডায়াস্টলটা লেটারটা পরবর্তীতে কী করবে, বাড়বে। কীভাবে, কনিক ভলিউম ওভারলোড হবে লেট ভেন্ট্রিকলে। এর সাথে কী হবে, অ্যাকুয়েট মাটার রিয়াগেশন হবে, যার রিপিট লেসে লেটেড প্রেশার হবে এবং এর সাথে কী হবে, কিছু সিমটোমেটিক ডিটোরেশন ডেভেলপমেন্ট করবে। যেমন মাটার কজ কী হতে পারে, মাটার বা পোলাপসের কারণ হতে পারে, প্রথম ডায়ালেশন যদি লেট ভেন্ট্রিকল এবং মাটার ভালভ কারণ হতে পারে, ড্যামেজ যদি ভালভ হয় এবং কোরোটিফিসের কারণে হতে পারে, ডিভিড হার্ট ডিসিজের কারণে, এন্ডোকার্ডিসের কারণে হতে পারে, স্কিম অথবা ইনফেকশন যদি পাপিনি মাসেলে মায়োকার্ডিয়াল ইনফেকশনের কারণে হতে পারে। এখন আমরা জানবো মাইট্রাল ভালভ প্রোলাপসটা কীভাবে হবে। এটা মেনলি হবে ফ্লাফি মাইট্রাল ভালভ এবং পরবর্তীতে কমন কাজ হয় মাইট্রাল রিয়াগেশনের কারণে। কিছু কিছু কেসে ক্ষেত্রে হবে যে ডেভেলপমেন্ট অ্যানুয়ালি ডেভেলপমেন্ট করে অথবা মাইট্রাল ভালভ, এবং পরবর্তীতে কী হবে এবং ডিজেনারেশন কিংবা ম্যাক্সিমাটা চেঞ্জ ডেভেলপমেন্ট করে নর্মাল মাইট্রাল ভালভে। এলে মাইট্রালটা প্রোলাপস কেন হবে, মাইট্রাল মারফাস সিন্ড্রোমের কারণে। যদি মিডল ফর্ম থাকে তাহলে ভালভটা কীরকম হবে, বাস্টটা করবে এবং অ্যাট্রিয়াল ফিরে যাবে কারণ সিস্টেমের সময় পরবর্তীতে মিড ডায়ালস্টোরিক ক্লিক হবে, বাট কোনো মারমার থাকবে না। এই সময় যখন রিয়াগেশন এবং যখন রেজিডেন্ট ভাব প্রদান করে তখন পরবর্তী কী হবে, লেসিচুয়ালি মারমা ডেভেলপমেন্ট করবে, পরবর্তীতে রিয়াগেশন হতে যাবে তো সিভিয়ার হবে। এবার কী হবে, এটা ক্লিক দেবে, বাট এটা অডিওবল শোনা যাবে না এবং ফিজিক্যাল সাইন থেকে পোস্টার এবং রেসপিরেশনে কিছু ফিজিক্যাল সাইন ডেভেলপমেন্ট করবে। যদি পোলাঙ্গুল করাই তাহলে কী হবে, কড়া টেন্ডিনি হবে, তাহলে কী হবে, মাটার রিয়াগেশনটা বাড়বে এবং কোর্ডিয়াল রাপচার যদি হয় তাহলে রিয়াগেশন হবে, কেন সিভিয়ার হবে। যদি রেয়ার হয় বাট ফার্স্ট 50-60 মধ্যে হবে। মাল্টিপল প্রোলাপস কেন হবে, টিপিক্যালি অ্যারিথমিয়া থাকবে, এডিবেটিস পেইন থাকবে, ব্রিসমোনিক্স থাকবে, স্ট্রেস থাকবে এবং ট্রানজিট একের থাকবে। নেভারথেলেস দ্য লং টার্ম প্রগনোসিসটা গুড থাকবে। মাটার বা আদা কী কজ করতে পারে, মাটার বা ফাংশনটা কেন যদি কড়া টেন্ডিনের ডিপেন্ড করে এবং তাতে পেপেল মাসেল ডিপেন্ড করে। এবং যদি কারো যদি লেট ভেন্ট্রিকল ডায়ালেশন তাহলে কী করবে, চিরে ফেলবে কোথাও জিওমেট্রি অফ দ্য দিস এবং পর থেকে মাটার রিয়াকশন হবে। যাদের কার্ডিওমাইওপ্যাথি এবং হার্ট ফেলার হতে পারে, কর্নারি ডিজিজ হতে পারে, এর কমন কথা ফাংশনাল মাইক্রো রিয়াকশন হতে পারে। এন্ডোকার্ডিটিস কেন হবে, যদি কারণ অ্যাকোয়ার্ড মাটার রিয়াকশন, ঠিক আছে। এবং কীভাবে এখন কিছু ক্লিনিক্যাল ফিচার ডেভেলপমেন্ট করবে। বাকি কি ক্লিনিক্যাল ফিচার ডেভেলপমেন্ট করে মাটার রিয়াকশনের ক্ষেত্রে প্রথমত আমরা সিমটমগুলো সাইন্টিফিক উপর ডিপেন্ড করবে, কজের উপর ডিপেন্ড করবে এবং কী কজের কারণে রিয়াকশনটা দেখা যাবে। পরে মাটার রিয়াকশন কেন হতে পারে, সিমটমের কারণে হতে পারে, যেটা মাটার যার ফলে এই মাটার রিয়াকশন কিসের সাথে মিলে, মাটার সাথে মিলে। বাট কিছু কিছু ক্ষেত্রে মাটার রিয়াকশনটা একবার পালমোনারি ইডিমার সাথেও মিলে যায়। তখন কী হবে, যদি রিয়াগেন্ট জেট থাকে তাহলে অ্যাক্টিভ সিস্টেমিক মারমারটা পাওয়া যাবে। পরবর্তীতে কী হবে, এটা এক্সেলতে চলে যায়, পরবর্তীতে এটা থ্রিলের মতো শোনা যাবে। পরবর্তীতে কী হবে, ফরওয়ার্ড ফ্লোটা বেড়ে যাবে কারণ মাঠের ভালভের কারণে। এরপরে কী হবে, পরবর্তীতে যদি আমরা মানে বাটের মধ্যে যদি ফ্লোটা বেড়ে যায় তখন কী হবে, থার্ড লাস্ট শোনা যাবে এবং পরবর্তী শর্ট ডিস্টেন্স মায়ামা শোনা যাবে। এলফি অ্যাক্টিভ থাকবে, পরবর্তীতে কী থাকবে, লেট ভেন্ট্রিকুলার ভলিউমটা ওভারলোড হয়ে যাবে, পরবর্তীতে ডিসপ্লেস থাকবে লেট ভেন্ট্রিকুলার ডায়ালেশনের কারণে। ঠিক আছে, এটা হলো 1 নম্বর। এখন আমরা কী ক্লিনিক্যাল ফিচার আমরা সাধারণত বক্সেস থাকে সেটা দেখতে পাবো। বক্সের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, প্রথম সিমটম কি দেখবে, ব্রেথলেসনেস থাকবে, ফ্যাটিক থাকবে, উডিমা অ্যাসিডিস থাকবে এবং পালপিটেশন। ব্রেথলেসনেস কেন থাকবে, পালমোনারি কনজেশন। ফ্যাটিক থাকবে কেন, লো কার্ডিয়াক আউটপুটের কারণে। উডিমা অ্যাসিডিস কেন থাকবে, হার্ট আর্টিফিউলার এবং পালপিটেশন কেন থাকবে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। সাধারণত অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কেন হবে, অ্যাট্রিয়াল ডায়ালেশনের কারণে। ডিফিউজ অ্যাফেক্টেড কার্ডিওমাইওপ্যাথির কারণে। অস্কলশন কেন, এটা এপিকাল প্যান্সিস্টিক মারমার এবং এটা শর্ট এসআই এবং এপিকাল S3 কেন, রিয়াকশন উইথ ব্লাড ফ্রম দ্য লেফট ভেন্ট্রিকল লেট ট্রিয়াম। পালপিটাস নট ক্লোজলি কোর্সপন্ডিং হয় ডেভিড ফ্লাভ এটা লেফট ভেন্ট্রিকল। কিউরিটি পারমানেন্ট ইভেন্ট কেন হবে, লেফট ফিলারের কারণে হবে। রাইট ভেন্ট্রিকল হেভি থাকবে কতটুকু, পালন হাইপারটেনশন থাকবে। রেড জুগুলো ভেনাস প্রেশার কেন থাকবে, রাইট ফিলারের কারণে থাকবে। ইডিমা কেন থাকবে, রাইট ফিলারের কারণে থাকবে। এবং এখন আমরা কী ইনভেস্টিগেশন করবো, ইকোকার্ডিওগ্রাম করবো, বাবাই বলা আছে সিভারের রিয়াকশন কেন দেখবো, যদি কেন ডক্টরে দেখা যাবে, ইনফরমেশন পড়া যাবে, কেন পেপারের মাথা ফাংশন দেখা যাবে এবং ফাস্ট প্রসেস দেখা যাবে। এটা ইসিজি কেন করে পারফর্ম করা হবে এবং কেন একটা ফিব্রিলেশন ডেভেলপমেন্ট করবে। যেমন একটা ডায়ালেশন হবে, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন আমরা সবসময় করবো যদি সার্জারিটা কনসিডার করা হয় এবং ক্যাথেটারাইজেশন কী করবো, সিভারের এবং অ্যাসেস করা হবে ভেন্ট্রিকুলার ভেতরে। এবং কী হবে, প্রথম হলো বিশেষলি করে থাকবে এবং ডিটেক্টেড ওয়েস্ট প্রেশারটা টেস্ট করবো আমরা। এখন আর কী ইনভেস্টিগেশন করতে পারে, ইসিজি রিলেটেড হার্ট এবং একটা ফিব্রিলেশন। নেক্সট এক্সরে কেন, লেফট ভেন্ট্রিকল এবং পালমোনারি ভেসাস কনজেশন এবং পালমোনারি ইডিমা, ইকো লেফট লেফট এবং লেফট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল করবো, যেটা লেফট ভেন্ট্রিকল ডিসপারশন প্রিডোমিনেট করবো এবং স্ট্রাকচার অ্যাবনর্মালিটি আর্টেরিয়াল ভালভে বলতে কেন ডিটেক্ট করবে এবং কলিং করবে ডিটেকশন। কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন কেন করবো, ডায়াল লেটারিয়াম করবে এবং ডায়াল লেফট ভেন্ট্রিকল করবে ম্যাট্রিক অ্যাকশন। পালমোনারি হাইপারটেনশন করবে এবং কোজিসিন কর্নারি ডিজিজ করবো। এবং ম্যানেজমেন্ট আমরা কীভাবে করবো, এখন আমরা ম্যানেজমেন্টটা কীভাবে করবো, যে প্রথম মাটার রিয়াকশনটা সবসময় ম্যাটারের সিভিয়ারিটি এবং ট্রিটমেন্ট করা মেডিকেলি করা হবে, যেমন
ডায়াবেটিস এবং ভেসোডাইলেশন দ্বারা। ডিওক্সিন এবং অ্যান্টিকোয়াগুল সবসময় দেখবো যদি অ্যাক্টিভ ফিব্রিলেশন পেশেন্ট থাকে। যদি সিটি হাইপারটেনশন থাকে তাহলে কী করতে হবে, ট্রিটমেন্ট করবে, ভেসোডাইলেটর করবে, এসি ইনহিবিটর এবং অ্যাক্টিভ এবং এআরবি দিব। এর সাথে এবং আফটারলোডটা পরবর্তীতে যদি আফটারলোডটা তাহলে রিঅ্যাকশন সিমটমটা আর খারাপ হতে পারে। এটাতে কী করবে, পেশেন্টকে কী করতে হবে, রেগুলার ইন্টারভাল করবো এবং ক্লিনিক্যালি করবে এবং ইকোকার্ডিওগ্রাফি দ্বারা। সিমটম যদি খারাপ হয় তাহলে কার্ডিওগ্রাফিতে করবো এবং ইকোকার্ডিওগ্রাফি করবো। তারপরে কী হয়, ভেন্ট্রিকুলার ফাংশনটা আরও খারাপ হবে এবং পরবর্তীতে মাঠের ভাব এবং পরবর্তীতে কী হবে, মাঠের ভাব রিপ্লেসমেন্ট অথবা রিপেয়ার করা যেতে পারে। মাঠের ভাবটা রিপেয়ার যদি এখন বর্তমানে ট্রিটমেন্ট করা হয় যদি সিওমেট্রিক রিঅ্যাকশন ডেভেলপমেন্ট করে এবং অ্যাসিম্পটোমিক এবং অ্যাসিডিক পেশেন্টের ক্ষেত্রে, কারণ রেজাল্টটা এক্সেলেন্ট হয় এবং লেট ড্যামেজটা যেটা ইরিভার্সিবল ছিল বা না হয়তো সেটা সমস্যার সমাধান হয়ে যায়। মাঠের রিজেকশন কেন করবো আমরা, যদি কারো যদি সাথে লেট ভেন্ট্রিকুলার ফেলে থাকে, সেদিকে থেকে করোনারি ডিজিজ থাকে এবং এসব পেশেন্টে যদি আন্ডারগো থেকে এটা করোনারি বাইপাস গ্রাফটিং সার্জারি করা হয় এবং এর সাথে কী থাকবে, আমরা বাবাটা রিপেয়ার করবো কীভাবে এবং বাবাটা রেজিস্টার করবো কীভাবে, ইনসার্শন অ্যানোপ্লাস্টিক রিং দ্বারা, যাতে করে অ্যানোলার ডায়ালেশন হয় এবং পরবর্তীতে বাল ডিভিট করে টুগেদার করে। আনফর্চুনেটলি কেন করবো, যদি এটা ডিফিকাল্ট যার ভেন্ট্রিকুলার ডায়ালেশন থাকে এবং মাঠের ডিভিকেশন কেন হবে, বিভিন্ন প্রবলেমে থাকে। যদি মাঠের ডিভিকেশন থাকে তাহলে এক্ষেত্রে আরও প্রবলেম হতে পারে। যদি ভেন্ট্রিকুলার ডায়ালেশন যদি কজ হয় মাঠের ডিভিকেশনে, তখন কি মাঠের ভাবটা রিপেয়ার করবে, রিপ্লেসমেন্ট করবে কেন, যাতে করে ভেন্ট্রিকুলার ফাংশন রিপ্লেসমেন্ট করবো। পরবর্তীতে কী হতে পারে করবো, এর সাথে কি এরকম কোনো যদি কারো ভেন্টিলেশনটা অনেক খারাপ হয়ে যায়, ভেন্টিকুলার যদি ভেন্টিকুলার যদি এমডি না থাকে কেন, লো প্রেশার লেট অ্যাক্টিয়ামের কারণে। এখন আমরা মেডিকেলে কীভাবে ম্যানেজমেন্ট করবো, প্রথম ডায়াবেটিস দেবো, ভেসোডাইলেটর যদি হাইপারটেনশন থাকে, ডিওক্সিন যদি অ্যাক্টিভ ফিব্রিলেশন থাকে, অ্যান্টিকোয়াগুলেন্ট যদি অ্যাক্টিভ ফিব্রিলেশন পেশেন্ট থাকে, তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, এই হলো আমরা মাঠের রিঅ্যাকশন নিয়ে আলোচনা।